জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। পাকিস্তানি সেনা আটকের দাবি বিএসএফের সীমান্তে ব্যাপক গোলাগুলি। এদিকে ভারতের যুদ্ধ বিমানের প্রশিক্ষণ মহড়া। জানাবো এবার পাকিস্তানের বন্দরে ভারতীয় পতাকাবাহী জাহাজ প্রবেশে নিষেধাজ্ঞা। অপরদিকে ভারতকে $131 মিলিয়ন মূল্যের সামরিক সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র। এদিকে বেজে উঠল যুদ্ধের দামামা। ভারতের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি পাকিস্তানের। জানাবো ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বাহিনী। অপরদিকে পরমাণু আলোচনা নিয়ে খামেনির উপদেষ্টার কড়া বার্তা। সর্বশেষ জানাবো পোপের পোশাকে এবার নিজের ছবি দিলেন ট্রাম্প। শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদগুলোর শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান। জানিয়ে দিন কোন স্থান থেকে এই সংবাদ শুনছেন অথবা দেখছেন। পাকিস্তানি সেনা আটকের দাবি বিএসএফের সীমান্তে ব্যাপক গোলাগুলি। ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় আবারও ব্যাপক গোলাগুলি হয়েছে। রাজস্থান সীমান্ত থেকে গতকাল শনিবার ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ পাকিস্তান সেনাবাহিনীর এক সদস্যকে আটকের দাবি করেছে খবর এনডিটিভির। গণমাধ্যমটির প্রতিবেদনে দাবি করা হয়েছে আন্তর্জাতিক সীমান্ত লঙ্ঘন করায় পাকিস্তান রেঞ্জার্সের ওই সদস্যকে আটক করা হয়েছে। তবে পাকিস্তান রেঞ্জার্সের ওই সদস্যর পরিচয় প্রকাশ করা হয়নি। বর্তমানে তাকে বিএসএফ এর রাজস্থান ফ্রন্টিয়ারের হেফাজতে রাখা হয়েছে। তবে রেঞ্জার্স সদস্য আটক নিয়ে পাকিস্তানের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগে গত 23 এপ্রিল পাঞ্জাবের পিরোজপুর সীমান্তে দায়িত্ব পালন করার সময় পাকিস্তানের সেনাবাহিনীর হাতে আটক হন বিএসএফ এর 24 নম্বর ব্যাটালিয়নের কনস্টেবল। ধারণা করা হচ্ছে পাল্টা পদক্ষেপ হিসাবে পাকিস্তান রেঞ্জার্সের একজনকে আটক করেছে বিএসএফ। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে রেঞ্জার্সের এক সদস্যকে আটক করার পর পাকিস্তান সেনা ঘাঁটি থেকে নিয়ন্ত্রণ রেখায় বারবার ব্যাপক গুলিবর্ষণ করা হচ্ছে। এ নিয়ে টানা 10ম দিনের মতো পাকিস্তান ও ভারতের সেনাবাহিনীর মধ্যে পাল্টা গুলি বিনিময় হয়েছে। উল্লেখ্য, গত 22 এপ্রিল থেকে পেহেলগ্রামে সন্ত্রাসী হামলার জের ধরে এই ঘটনার সূত্রপাত ঘটে। ভারতের যুদ্ধ বিমানের প্রশিক্ষণ মহড়া। পাকিস্তানের সাথে উত্তেজনার মধ্যে যুদ্ধ বিমানের প্রশিক্ষণ মহড়া চালালো ভারত। রাফাল, জাওয়ার, মিরেজ 2000, সুখোই 30, মিগ-29 এবং C-130J সুপার হারকিউলিস অংশ নেয় এই অনুশীলনে। নির্মাণাধীন গঙ্গা এক্সপ্রেসওয়েতে তৈরি করা হয়েছে 3.5 কিলোমিটার দীর্ঘ এই জরুরি অবতরণ ফ্যাসিলিটি। এর আগে গত বৃহস্পতিবার ঝিলমের তিল্লা ফায়ারিং রেঞ্জে যুদ্ধ বিমান, কামান ও ট্যাঙ্ক সহ বিভিন্ন সমরাস্ত্রের মহড়া চালায় পাকিস্তান। এবার পাকিস্তানের বন্দরে ভারতীয় পতাকাবাহী জাহাজ প্রবেশে নিষেধাজ্ঞা। ভারত পাকিস্তান পাল্টাপাল্টি পদক্ষেপ যেন থামছেই না। এবার পাকিস্তানি পণ্য আমদানিতে দিল্লির নিষেধাজ্ঞার জবাব দিল ইসলামাবাদ। নিজেদের সমুদ্র বন্দরে ভারতীয় জাহাজ প্রবেশ বন্ধ করে দিয়েছে দেশটি। শনিবার 3রা মে মধ্যরাতে পাকিস্তানের সমুদ্র বিষয়ক মন্ত্রণালয় এই নির্দেশ জারি করে। দেশটির সংবাদ মাধ্যম ডনের বরাতে এ তথ্য জানা গেছে। বিবৃতিতে জানানো হয়, এখন থেকে ভারতীয় পতাকাবাহী কোনো জাহাজ পাকিস্তানে ঢুকতে দেওয়া হবে না বা পারবে না, কারণ পাকিস্তানের সমুদ্র অঞ্চলের সার্বভৌমত্ব, অর্থনৈতিক স্বার্থ ও জাতীয় নিরাপত্তার রক্ষায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে গতকাল শনিবার পাকিস্তান থেকে সব ধরনের আমদানি নিষিদ্ধ করে ভারত। ভারতের সরকার জানায়, জাতীয় নিরাপত্তা, জনস্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কাশ্মীরের পেহেলগ্রামে সন্ত্রাসী হামলার জেরে সিন্ধু পানি চুক্তি স্থগিত, পাকিস্তানিদের ভিসা বাতিল সহ একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত। ভারতকে $131 মিলিয়ন মূল্যের সামরিক সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র। ভারতকে $131 মিলিয়ন মূল্যের গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম ও লজিস্টিক সহায়তা দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র। এই প্রস্তাব মূলত দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্কের প্রতিফলন। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিস্ট টাইমস এই তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, পেন্টাগনের অধীনে কাজ করা ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সি ডিএসসিএ এই সামরিক সরবরাহের জন্য প্রয়োজনীয় সার্টিফিকেশন দিয়েছে।
এবং সম্ভাব্য এই বিক্রয় সম্পর্কে মার্কিন কংগ্রেসকে অবহিত করেছে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সময় ভারত যেন যুক্তরাষ্ট্র থেকে আরো বেশি সামরিক সরঞ্জাম ক্রয় ও বৃদ্ধি করতে পারে সেই প্রচেষ্টার মধ্যে এই অনুমোদন দেওয়া হয়েছে। এই প্রস্তাবিত সরবরাহ ফরেন মিলিটারি সেল বিদেশি সামরিক বিক্রয় পদ্ধতিতে হবে এবং এটি ইন্দো প্যাসিফিক মেরিটাইমস ডোমেইন অ্যাওয়ারনেস কর্মসূচির অধীনে ভারত মার্কিন সহযোগিতার সাথেই যুক্ত। স্টেট ডিপার্টমেন্টের বিবৃতিতে বলা হয়েছে, ইন্দো প্যাসিফিক অঞ্চলে সামুদ্রিক সচেতনতা ও সংশ্লিষ্ট সরঞ্জাম সরবরাহের জন্য ভারতের সাথে $131 মিলিয়ন মূল্যের সম্ভাব্য সামরিক চুক্তি অনুমোদন করা হয়েছে। ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বাহিনী। ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। গত 25 ঘন্টায় ইসরায়েল ভূখণ্ড লক্ষ্য করে এটি হুতির চতুর্থ হামলা। শনিবার 3রা মে সকালে জেরুজালেম সহ বিভিন্ন শহরে শোনা যায় সতর্কতা সাইরেন। এ সময় দেশটির সামরিক বাহিনী বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানায়। পরবর্তীতে ইয়েমেন থেকে ছোড়া মিসাইল সফলভাবে ভূপাতিত করার দাবি করে আইডিএফ। হামলায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি, তবে শেল্টারে যাওয়ার সময় হুড়োহুড়িতে একজন আহত হয়েছে বলে জানা গেছে। এর আগে শুক্রবার ইসরায়েলের উত্তরে অবস্থিত রামাত ডেভিড বিমান ঘাঁটি এবং উপকূলীয় শহর হাইফাকে লক্ষ্য করে 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে গোষ্ঠীটি। পরমাণু আলোচনা নিয়ে খামেনির উপদেষ্টার কড়া বার্তা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইদ আলী খামেনির উপদেষ্টা ও দেশটির প্রভাবশালী রাজনৈতিক নেতা আলী লারিজানি বলেছেন যে আলোচনা ইরানের স্বার্থ রক্ষা করে না, তা অবান্তর ও অপ্রয়োজনীয়। শনিবার তেহরানের শাহেদ বিশ্ববিদ্যালয়ের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে লারিজানি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়টি বাস্তব নির্ভর হওয়া উচিত। শুধু আলোচনা করলে লাভ হয় না, আলোচনার ফলাফল আসল বিষয়। তিনি ব্যাখ্যা করেন, আলোচনায় বসা কিংবা বসা না থাকা এটি নিজে কোনো মূল্য বহন করে না। মূল মূল্য হলো আলোচনার মাধ্যমে জাতীয় স্বার্থ আদায় হওয়া। যদি আলোচনা সে লক্ষ্য পূরণে ব্যর্থ হয় তাহলে তা চালিয়ে যাওয়ার কোনো যৌক্তিকতা নেই। পারমাণবিক আলোচনার প্রসঙ্গে তিনি বলেন, যদি এই ধরনের আলোচনা সমস্যা সমাধানে সহায়ক হয় তাহলে তা চালানো উচিত। যদি ফলপ্রসূ না হয় তবে তা বন্ধ করা শ্রেয়। ইরান কখনোই বিশ্ব শক্তির কাছে মাথা নত করেনি, আর এ কারণেই পশ্চিমারা নিষেধাজ্ঞা ও চাপ দিয়ে ইরানকে নতজানু করতে চায়। তিনি আরো বলেন, আলোচনার সময় ও পরিবেশ পর্যালোচনা করে যৌক্তিক সিদ্ধান্ত নেওয়াই শ্রেয়। সরাসরি আলোচনা গ্রহণ বা প্রত্যাখ্যান করার আগে বাস্তবতা বিশ্লেষণ জরুরি। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর চাপ ও নিষেধাজ্ঞার কঠোর সমালোচনা করে লারিজানি বলেন, ইরান কখনোই বিশ্ব শক্তির কাছে মাথা নত করেনি, আর এ কারণেই তারা এই চাপ দিয়ে ইরানকে নতজানু করতে চায়। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চতুর্থ দফায় পরোক্ষ আলোচনা 3রা মে হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে। এর আগে ওমানের মধ্যস্থতায় 12, 19 ও 26 এপ্রিল মাস্কট ও রোমে ইরান যুক্তরাষ্ট্র 3 দফা পরোক্ষ বৈঠক করেছে। আলোচনার মূল লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি সমঝোতা এবং তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা। এবার পোপের পোশাকে নিজের ছবি দিলেন ট্রাম্প। রোমান ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মীয় গুরু পোপ হওয়ার ইচ্ছা প্রকাশের কয়েকদিন পর পোপের পোশাক পরিহিত একটি ছবি শেয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার 2 মে কৃত্রিম বুদ্ধিমত্তা ও এআই দিয়ে তৈরি ছবিটি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট। শনিবার সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভাইরাল হওয়া ছবিটি পরে হোয়াইট হাউসের এক্স অ্যাকাউন্টেও শেয়ার করা হয়েছে। পোপের বেশে প্রকাশ করা ছবিটিতে দেখা যায় পোপের পোশাকে গম্ভীর মুখে চেয়ারে বসে আছেন ট্রাম্প, উঁচিয়ে আছেন ডান হাতের তর্জনী। ট্রাম্পের ওই ছবিটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চটেছেন অনেকেই। অনেকে ট্রাম্পকে পোপ ফ্রান্সিসের মৃত্যু নিয়ে উপহাস করার অভিযোগ করেছেন। এবার পোপের পোশাকে নিজের ছবি দিলেন ট্রাম্প। রোমান ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মীয় গুরু পোপ হওয়ার ইচ্ছা প্রকাশের কয়েকদিন পর পোপের পোশাক পরিহিত একটি ছবি শেয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার 2 মে কৃত্রিম বুদ্ধিমত্তা ও
এআই দিয়ে তৈরি ছবিটি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট। শনিবার সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভাইরাল হওয়া ছবিটি পরে হোয়াইট হাউসের এক্স অ্যাকাউন্টেও শেয়ার করা হয়েছে। পোপের বেশে প্রকাশ করা ছবিটিতে দেখা যায় পোপের পোশাকে গম্ভীর মুখে চেয়ারে বসে আছেন ট্রাম্প, উঁচিয়ে আছেন ডান হাতের তর্জনী। ট্রাম্পের ওই ছবিটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চটেছেন অনেকে ট্রাম্পকে পোপ ফ্রান্সিসের মৃত্যু নিয়ে উপহাস করার অভিযোগ করেছেন।